পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। গুড মর্নিং। আমরা এখানে কেন আসছি? ঘুরতে। তো ঘুরতে আসছি তো ঘুমাচ্ছ কেন? আমি ঘুরতে বেরোবো, 5 মিনিট টাইম দিলাম, যাও ফ্রেশ হয়ে নাও। 5 মিনিটের জায়গায় যদি 5.5 মিনিট হয় তাহলে কিক ইন দি অ্যাস। এদিকে আসো, কাছে আসো, হ্যাঁ করো। মুখে আবার জিয়াল মারছে। 10 মিনিট টাইম দিলাম, ফ্রেশ হও। এটা কি নেল পলিশ দিছো তুমি? হ্যাঁ ছড়াই ছিটা গেছে কেন? ঠিক করো এটা। বাবু আমি একটা ছেলে, আমি কি মেয়ে যে নেল পলিশ দেওয়া শিখছি? শেখো নাই তো শিখবা, নিজের বর যত্ন করতে হবে না? ঠিক করো। আরে কি করতেছো? ছবি তুলতেছো কেন? কেন ছবি তুললে সমস্যা কি? আমি তোমার নেল পলিশ দিয়েছি, তুমি ছবি তুলবা কেন? বাইরে নিচে যদি তুমি এটা সোশ্যাল মিডিয়াতে দাও তাহলে কি হবে বুঝতে পারতেছো? আমাদের সার্কেলের মানুষজন কি পরিমাণ জাজমেন্টাল তুমি জানো না? সবাই তো বলবে আমি একটা লেম। বউ জামাইরে পুরো ভেড়া বানায় রেখে দিছে, আমি একটা ভেড়া। লেম হলে লেম, তুমি তো এমনিতেই পুরাটা লেম। ঠিক করে দাও নেল পলিশ। আমি তোমার একমাত্র জামাই, আমারে মানুষ ভেড়া বলবে, তোমার সমস্যা নাই? একমাত্র জামাই দেখি তোমাকে দিয়ে নেল পলিশ দিয়েছি, যদি অন্য কেউ থাকতো তাহলে ওকে দিয়ে অর্ধেকটা দেওয়া দিতাম। আরেকটা থাকতো মানে? তোমার কি দ্বিতীয়টা করার ইচ্ছা আছে নাকি? দরকার পড়লে করবো 3টা 4টা 5টা 6টা, সমস্যা নাই তো কোনো। আগে তোমার মতো একটা ভেড়াকে ভালোভাবে কাজ শেখাই, তারপর এক কাজ করো, তোমার নেল পলিশ দেওয়া লাগবে না। জঘন্য নেল পলিশ দিচ্ছ। তুমি নাচো। কি নাচো? নাচো মানে? নাচো মানে বোঝো না, নাগির ডান্স দাও এরকম করে। যাও নাচবো নাকি একটা লাথি মেরে সমুদ্রের পাড়ে ফেলানি? নাচো। বাবু আশেপাশে মানুষজন আছে, কি বলবো? তুমি কোথাকার কোন সেলিব্রিটি? তোমার দেখলে মানুষের কিছু যায় আসে? তোমার কেউ চিনে এখানে? হ্যাঁ লেতে লেগেছে চোট, খেয়েছি প্রেমে হোঁচট, তোর মনের পারাতে উকি ঝুঁকি দেব আজ। ঠিক করে নাচো। মেয়েদের নাচ দেখার সময় তো এরকম ফেলফেল করে এখন নাচতে পারছো না? এই তো ভেরি গুড। দিনে রাতে ঘুরো, ডুব মেরে আজ কাটবো সাঁতার বারংবার। ছবল দাও। ওদিকে ছবল দিচ্ছ কাকে? আমি তো এখানে বসে আছি, আমাকে ছবল দাও, ক্যামেরাতে দাও। এই তো। আরে ভিডিওটা করতেছো কেন? ভিডিও এটা আমি আমার জন্য করতেছি, আমি পরে বসে দেখবো, সোশ্যাল মিডিয়াতে ছাড়বো না। নাচো, নাচ। মাথার উপর ছবল নাও, এই ঘুরে ঘুরে নাচো। আবার ঘুরো, এই তো ছবল দাও। এই ওইদিকে ছবল দিচ্ছ কেন? আমি তো এখানে। সামনে এসছো কেন? ক্যামেরা সামনে থেকে সরো। আরে তুমি এটা কি করলা? তুমি আমাকে টর্চার করো, ফাইন, আমি মেনে নিলাম। তুমি আমাকে আমার জামা খুলে প্যান্ট পরে সূর্যের নিচে দাঁড় করে দিলা, আমাকে সানবারটা করাইলা। তুমি জানো আমার অবস্থা কি হয়েছে শরীরে? এভাবে কালো ছোপ ছোপ হয়ে গেছে বিভিন্ন জায়গায়। সব টর্চার আমি মেনে নিলাম তোমার, ফাইন। কিন্তু তুমি লাইভটা করতে গেলে কেন? তুমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলা এই লাইভটা, তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তুমি লাইভ করলা। তুমি জানো 3,500 মানুষ রিঅ্যাক্ট দিতেছে। Don't laugh like a witch. এই Don't laugh like an angel. Sorry বাবু, তুমি এটা ডিলিট করো বাবু,
প্লিজ টর্চার করো, যা ইচ্ছা করো, এটা করো না। ফেসবুকে কেন লাইভটা দিয়ে দিলা? এই লাইভটা ডিলিট করো প্লিজ, প্লিজ। এই টর্চারটা করো না, এটা অনেক বড় টর্চার। ড্যাব ড্যাব করে তাকায় আছো কেন? সমস্যা কি তোমার? খাও। দেদারসে খাচ্ছ কেন? তাহলে খাও না। আমাকে খাওয়াই দিবে কে? তোমাকে খাওয়াই দিতে হবে। অবশ্যই। উঠতে বসতে সারাক্ষণ করে আমায় টর্চার, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। সবার বউ হয় কিউট, আর আমার তা এমন, কেন মাথায় ধরে না? উঠতে বসতে সারাক্ষণ করে আমায় টর্চার, আর ভালো লাগে না। সবার বউ হয় কিউট, আর আমার তা এমন, কেন মাথায় ধরে না? কেউ বুঝে না, কেউ বুঝে না এ মনের যন্ত্রণা। তার টর্চারে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে চাই বারবার। এ কেমন বিচার? বাবু দরজা খুলো না বাবু। বাবু রাত 12:30 বাজে, বাবু রুমে ঢুকতে দিতেছে না। বাবু মশা কামড়ে গেছে, আমি কি সারা রাত বাইরে থাকবো? নিজের তো রাস্তায় কুত্তা মনে হইতেছে। আমি হাজবেন্ড, কামন দরজাটা খুলো। কুত্তার মতো তুমি ঘেউ ঘেউ করতেছো কেন তুমি? আমি বাইরে দাঁড়ায় আছি না, রাত 12:30 বাজে, আমি কি সারা রাত বাইরে থাকবো? আমার শাওয়ার নিয়ে চুল শুকাইতে টাইম লাগে না? সবকিছু তো তুমি আমাকে রুমে রেখেও করতে পারো। না, তুমি রুমে থাকলে আমি এগুলো করতে পারবো না। কেন পারবো না? কারণ তোমার চোখ খারাপ। কি বলো না বলো, চোখ খারাপ হতে যাবে কেন? আমার কি কোনো কিছু দেখা বাকি আছে? কি? অনেক কিছু এখনো দেখার বাকি আছে। কোনো কিছু চেঞ্জ হয়েছে দেখি? তাকে এসো কেন এরকম করে? পারমিশন না দিলে রুমের ভিতর ঢুকবো কিভাবে? এখান থেকে সোজা ওয়াশরুমে যাবা, গিয়ে ফ্রেশ হবা, তারপর আসবা। আমার স্টিংকি লোকজন কিন্তু একদম পছন্দ না। একটু কাপড় থেকে গন্ধ বাইরে হইতেছে, যাই ভিতরে। যাও, ফ্রেশ হয়ে আসতেছে, বিছানা খাইবো। ওয়েট করবো আমি। আর ভালো লাগে না, আর ভালো লাগে না। সমস্যা কি? বলো কেন? বাইরের থেকে যে আসতে ফ্রেশ হয়ে আসছো? হ্যাঁ, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তো আসলাম। হাত মুখ ধুলে হবে? খাটাস কথা কার। গোসল করে আসে যাও। গোসল তো করতে হবে, মানে পরে করি। এটা ভালো বলছো, পরে করলেও হয়। চশমা খুলতেছো কেন? চশমা ছাড়া কিছু দেখো? সব তো দেখো ঘোলা। এটা অবশ্য ঠিক, চশমাতে ক্লিয়ার দেখা যায়, না দেখে তো আনন্দ নেই। কি সমস্যা? কি উপরে তো আসতেছো কেন? হ্যাঁ, তাহলে কি আমি নিচে? হ্যাঁ নিচে যাও। পায়ে বেশি বেশি হয়ে যাচ্ছে না? কমের দেখছো কি? হ্যাঁ, টেপো। জোরে, উপরে না নিচে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আচ্ছা শোনো, তুমি যাও, কে এক বোতল পানি নিয়ে এসো। অনেক পানি পিপাসা পেয়েছে। উপরে যাই, উপরে গিয়ে নিয়ে এসে নিচে নামবো, পানি নিবো, আবার আসবো। উপরে কেন যাবা? তুমি কেমন জানো যে উপর পানি থাকবে?
যাও। জি হ্যাঁ Wonderful, thanks Matthew. আরে বাবা বুদ্ধিস্ট টেম্পলের এখানে আসছিলাম না, কোথাও তো খুঁজে পেতেছি না, আমি সব জায়গা দেখছি। এটা কি বিপদে বললাম বলো তো? হোটেলে চলে যাবে কেন? আমাকে না জানাবে হোটেলে যাওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে রাখো, আমি হোটেলে গিয়ে দেখতেছি, রাখো। আমি পুরো হোটেল চেক করছি, হোটেলের কোথাও নাই। না না না, রাগ করে অন্য রুম নিবে কেন? আশেপাশে সব রাস্তা খুঁজছি, কোথাও পাইতেছি না। পুলিশে কমপ্লেন করা ছাড়া তো আসলে উপায় নেই, ও তো রাস্তাঘাট কিছু চিনে না। হ্যাঁ আমি থানা দিকে যাচ্ছি, আমি রাখি। হ্যাঁ হ্যালো মামা, আইফি ফোন দিছে, ফোনটা রাখো, আমি তোমার পরে ফোন দিচ্ছি। হ্যালো আইভি, তুমি তুমি কই? তুমি আমার বলবা না? তুমি আমার পানি আনতে পারো? থাকো আমি আসতেছি। কেন কেন এটা কেন করলা বলবো আমারে? কেন করলা আমারে? কেন করলা এটা? তুমি হাসতেছো কেন? তুমি মজা নিতেছো? তুমি এটা কেন করবা? তুমি আমার সাথে এখানে ঘুরতে আসছো, তুমি আমার সাথে কি প্র্যাঙ্ক করতে আসছো এখানে? তুমি আমার একটা হার্ড টাইম দিলা, কেন দিলা? ওয়াই বলো আমারে, ইউ আর মাই ওয়াইফ। এই আস্তে, তুমি আমার ওয়াইফ বাবু, তোমার ব্যাপারে আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? আমি তোমাকে নিয়ে টেনশন করি না বাবা, আমি তো তোমাকে টেক কেয়ার করতে চাই, আমি তো তোমার কেয়ার করি না বাবা। গুড বাবু রে, আমি তো অনেক ভালোবাসি, আই লাভ ইউ। তো ঘুরতে আসছি ঘুরছি, মজা করতে আসছি করছি, কোনো সমস্যা? আর ভালো লাগে না ব্যাগটা নিয়ে এসো। কেমন বিচার করে বুটর চার ওরে রত্যাচারে ভুলে যায় আমি কার কে আমার কেমন বিচার করে বুটর চার ওরে রত্যাচারে ভুলে যায় আমি কার কে আমার 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 মেয়েকে নিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, আমার মেয়েকে দিয়ে যাও, আমার মেয়েকে আমার আমার কোলে দিয়ে যাও, আমার মেয়েকে দিয়ে যাও। আইভি আইভি কি হয়েছে? হ্যাঁ
ডোন্ট। জুস খাও। জুস? হাসনাত, আমি তোমাকে টর্চার করতে করতে না নিজেই অনেক টায়ার্ড হয়ে গেছি। আমি তোমাকে মাফ করতে চাই, মাফ করতে পারছি। আমার মনে হয় আমাদের ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো। আই উইশ তুমি আমাকে সারা জীবন টর্চার করতে। আমি চাই তুমি আমাকে সারা জীবন টর্চার করো, কিন্তু ছেড়ে চলে যেও না। আইভি, আমি জানি আমি মানুষ হিসেবে পারফেক্ট না, আমার মধ্যে অনেক ল্যাকিংস, লিমিটেশনস আছে। এই পৃথিবীতে কোনো মানুষই অতটা পারফেক্ট হয় না, সবার মধ্যেই লিমিটেশনস থাকে। আমার লিমিটেশনস নিয়েও অনেক কষ্ট করে তোমার পিছনে ঘুরতে 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 তারপর আমি তোমাকে পাইছি, আমি তোমাকে অর্জন করছি। কিন্তু সত্যি কথা কি জানো, অর্জন করার পরে আমি নিজেই ভুলে গেছি আমি কত কষ্ট করে তোমাকে পাইছি। মানুষ যখন অনেক কষ্ট করে কোনো কিছু পায়, পাওয়ার পরে সেটার মূল্য রাখতে পারে না। তুমি বিয়ের পর থেকে সব সময় বলছো আমাকে সময় দিও, আমার সাথে থাকো, আর আমি বিয়ের পর থেকে পাগলের মতো খালি বিজনেসের পিছনে সময় দিচ্ছি। আমার টাকা কামাইতে হবে। আমার আশেপাশের বন্ধু বান্ধব ওরাও তো অনেক বড় বড় পজিশনে ছিল, আমার কাছে মনে হয়েছে আমিও ওদের মতো বড় পজিশন হোল্ড করব। লাইফে কোনো রকমের কোনো লিমিটেশনসই থাকবে না তাইলে। তারপরে একটা সময় তোমার পেটে আমাদের বেবিটা আসলো। বেবিটা আসার পরে তুমি আমাকে আবারও রিকোয়েস্ট করে বললা যে এবার অন্তত আমাকে একটু সময় দিও। আমি তাও দিলাম না, আমি ওই বিজনেস টাকার পেছনে সময়টা দিলাম। হয়তো আমি ভাবছি বাবা হিসেবে অনেক বেশি সলভেন্ট হলে আমার আপকামিং বেবিটার ফিউচারটা অনেক ঠিক হবে, ওর ভবিষ্যতের জন্য হইলেও আমার অনেক টাকা কামাইতে হবে। হাজবেন্ড হিসেবে আমি তোমাকে একদিনের জন্য প্রেগনেন্ট অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাইনি। রেগুলার আম্মা তোমাকে নিয়ে যেত।
আমার মায়ের সাথে তুমি যে তোমার পেটে যখন আমাদের বেবিটা 7-8 মাস, তখন তুমি আমাকে বললা ডাক্তার বলছে দিস ইজ মাই ফাইনাল স্টেজ। তোমার ব্যাপারে যাতে তোমার ফ্যামিলি মেম্বাররা কনসার্ন থাকে, তুমি আমাকে বললা দেখো হুটহাট আমি ফোন দিব, এই মুহূর্তে এই স্টেজে অ্যাটলিস্ট ফোনটা ধৈর্য। আমি তখনও ওই টাকার পেছনেই দৌড়াইলাম। আমি আমার আপকামিং বেবি কেয়ারই করা সেই মাকে সময় দিলাম না। And তুমি আমাকে ফোন দিলা, ওই দিন আমি মিটিংই করলাম। আম্মা অসুস্থ ছিল, তোমাকে রে হসপিটালে টাইম মতো কেউ যাইতেও পারলো না। আমার মিসক্যারেজ হইলো and we lost our child. We lost our baby. আমি আমার বাচ্চাকে হারাই ফেললাম। I killed my baby. I killed my baby. আমি আমার বাচ্চাকে হারানোর সাথে সাথে তোমারেও হারাই ফেললাম। তুমি আমাকে উকিল নোটিশ পাঠাইলা 6 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে দিতে। আমি জানি আমি যেটা করছি সেটা টোটালি তোমার প্রতি ইনজাস্টিস। আমি একটা 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 জীবন নষ্ট করছি। আমি অনেক কিছু হারাইছি, এখন তোমাকে হারাইতে চাই না। আমি আমি না এই ডিভোর্সটা চাই না। প্লিজ প্লিজ তুমি আমার ডিভোর্সটা দিও না। আমি তোমাকে সময় দিতে চাই, তোমার সাথে থাকতে চাই, নতুন করে আরেকটা বার স্টার্ট করতে চাই। প্লিজ আমাকে মানুষ হিসেবে একটা ভালো হাজবেন্ড হওয়ার জন্য একটা হইলেও সুযোগ দাও। প্লিজ একটা সুযোগ দাও। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। কিছু বলবা? কি বলবো বলো? তুমি আমাদের রিলেশনশিপটাকে কেন এই পর্যায়ে নিয়ে আসছো? তুমি কেন আমাকে যোগাযোগ করতেছো? কেন জানো? কারণ তুমি এখন ভালো করে জানো যে আমি তোর সাথে থাকবো। আইভি আমি পারবো, আমি ঠিক আগের মতো আশ্রম দিতে পারবো। আমি চেষ্টা করবো। I will try my level best. I don't think so. কেউ যদি থাকতে না চেয়ে চলে যেতে চায়, তাকে জোর করে জীবনে আটকে রাখা যায় না।
তুমি যেহেতু আমাদের বিচ্ছেদটাই চাইতেছো, বিচ্ছেদই হোক। ঢাকাতে পৌঁছানোর পরে তোমার আর আমার গন্তব্য আলাদা। কোর্ট একটা সুযোগ দিছিল আমাদেরকে, কিন্তু এই সুযোগটা কাজে লাগাইতে পারলাম না। আমি তোমাকে আর ডাকবো না, তুমি যাও ঘুমাও। আমি তোমাকে আর ডেকে ডেকে বিরক্ত করবো না। আর ভালো লাগে না। এই তো। আচ্ছা দোস্ত, তুই যে তোর একটা কাজিন ছিল না, ইভা? হ্যাঁ, আচ্ছা ও কি মানে বিয়ে সাথে করে হলেছে নাকি? বিশ্বাস কর দোস্ত, মনে মনে আমার কেমন জানি মনে হইতেছিল ও সিঙ্গেল। ও বিয়ে সাথে দিয়ে দিবে বাসা থেকে, ছেলে খুঁজতেছে। দোস্ত, ছেলে খুঁজতে যাবি কেন তোরা? আমি কিরকম তুই তো জানোসি, মানে তুই তো বুঝতেছিস যে মানে তোর বন্ধু থাকতে আমি তো আছি। হ্যাঁ দোস্ত প্লিজ দেখ, হ্যাঁ আমি একদম ডিভোর্স হওয়ার সাথে সাথে এবারে বিয়ে করে ভালো দিচ্ছি। আর ছোট থাকতে তো ও আমার স্টক করতো, আমি ওর স্টক করতাম, এটা ও জানে। পরে না সে আইভিনে বিয়ে করতে গিয়ে এবার সাথে আমি তোমার শুন ইয়া দোস্ত, আমি তোরে পরে বন্ধু। কার সাথে কথা বলছিল? যে সুজন আমার ফ্রেন্ড। কি কথা বলতেছিল ওর সাথে? আরে ওর একটা কাজিন আছে না ইভা, আরে তুমি তো জানোই, ওরা তো চিনোই। ওই ইভার বিয়ের জন্য ছেলে খুঁজতেছে, তাই আমি বলে দিলাম আমার তো ডিভোর্স হয়ে যেতেছে, আমি আছি না, একটু দেখ। তুমি আসো মানে? মানে তোমার সাথে ডিভোর্স হয়ে গেলে আমি একা একা কি করবো? আমিও বিয়ে করে ফেলাই, মানে আর ইভারে তো আমার আগে থেকে পছন্দ, সো চাইতেছি ইভার সাথে সেটেল হয়ে যায়। এখনো তোমার সাথে আমার ডিভোর্স হয় নাই হাসনাত, তুমি এখনই আর একটা বিয়ে করার চিন্তা করতেছো? তো হয় না মানে হবে তো, আর ডিভোর্স আমি দিতে চাইনি। উকিল নোটিস তো তুমি রেডি করাইছো, তুমি পাঠাইছো, সবকিছু তুমি করছো, তো তুমি রিয়াক্ট করতেছো কেন? সমস্যা কি? মানে আমি তো ডিভোর্স হওয়ার পরে একদিনের জন্য কি এক সেকেন্ডের জন্য তো ট্রমাটাইজ হয়ে থাকতে পারবো না, ওই ট্রমাটা আমি পড়তেই চাই না, তাই সাথে সাথে বিয়ে করে ফেলাবো। আর প্রবলেম তো নাই কোনো, আলটিমেটলি তোমার সাথে আমি এখন থাকি, তোমার সাথে শুই, ঠিক না? তখন ধরে গেলে আরেকজনের সাথে গিয়ে শুবো, ইভার হাজবেন্ড হিসেবে শুবো। তুমি আরেকজনের সাথে শুবা? আরে এইভাবে বলতেছো, আরেকজনের সাথে র্যান্ডম না তো, মানে হাজবেন্ড ওয়াইফ হিসেবে শুভ, ইভার হাজবেন্ড হিসেবে শুভ ইভার সাথে। মানে আমার তোমার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার সাথে সাথে তুমি আরেকটা বিয়ে করবা? হ্যাঁ, তো তোমার প্রবলেম কি ভাই? ডিভোর্স হয়ে গেলে তুমি তোমার রাস্তা দিয়ে চলে যাবা, আমি আমার রাস্তা দিয়ে স্মুথ ড্রাইভ করতে করতে চলে যাবো, শেষ। এটাই তো লাইফ। তুমি আরেকটা বিয়ে করতে পারবা না, আমার তোমার সাথে ডিভোর্স হয়ে গেলেও তুমি আরেকটা বিয়ে করতে পারবা না, বুঝছো? আপনি কি প্যারা দিতেছ আমি বুঝলাম না। আমি বিয়ে করতে পারবো না কেন? তুমি আমার ছেড়ে দিবা আর আমি বিয়ে করতে পারবো না? তুমি তো তখন থাকবে না, এক্সিস্টই করবো না আমার লাইফে। আর ধর ওয়েট, তুমি এত উত্তেজিত হইতেছো কেন? ডিভোর্সের পরে আমি এবারে বিয়ে করবো না? আমি তো ফেক করেছিলাম, দেখো আমি তো কারোর সাথে কথাই বলি নাই। লাস্ট কল তোমার নাম্বার, তোমার সাথেই কথা হয়েছে লাস্ট কল। আমি বুঝলাম না, আমি ফেক কলে এই কথাগুলো বললাম, তোমার এত গায়ে লেগে গেল। তুমি উকিল নোটিশ পাঠায়া আমার ডিভোর্স দিতে চাইতেছো, ডিভোর্স দিয়ে দিবা, তোমার এত লাগলো কেন বিয়ের কথা শুনে? এটা তো হওয়ার কথা না, তো কনফিউশন। এই কনফিউশনটা ক্লিয়ার করো তো, কি হবে আমি অন্য করে বিয়ে করলে? তোমার তো না, বলো না তোমার তো লাগলো কেন? ওয়াও ওয়াও ওয়াও, awesome, beautiful, such a beautiful, oh my god, oh my god, oh my god, awesome, ও বাবা, উফ
বিউটিফুল, জাস্ট বিউটিফুল। কি সমস্যা? আরে দেখো কি বিউটিফুল, কি বিউটিফুল দেখো। বিউটি তো হচ্ছে এইদিকে, এখানে কি দেখবো? আরে সি বিচে কিসের বিউটি? সি বিচের কথা বলছিস না, আগে মানুষের বিউটি দেখো। দেখো মেয়েটাকে দেখো কি বিউটিফুল লাগতেছে। আগে মানুষের বিউটি বুঝতে হবে, তারপর প্রকৃতির বিউটি। কি বিউটিফুল লাগতেছে মেয়েরা না সাদা ড্রেস পরলে, আর এরকম এশিয়ান লুকের মেয়েরা। আই ডোন্ট নো শি ইজ ফ্রম থাইল্যান্ড অর জাপানিজ অর চাইনিজ, বাট মেয়েটাকে সাদা ড্রেসে পুরো অ্যাঞ্জেলের মতো, একটা পরীর মতো মনে হইতেছে। মেয়েরা কালো পড়লে মনে হচ্ছে ধরে থাপড়ে, ইচ্ছাই করে না তাকাইতে, কেমন জানি লাগে, জঘন্য লাগে। আর একটা সাদা ড্রেস পরা মেয়ে দেখতে হবে না। উফ, আরে কি হলো, তুমি এমন করতেছো কেন? তোমার সাথে আমার ডিভোর্স হইতেছে, তোমার প্রবলেম কোথায়? আমি কারে দেখবো না দেখবো, আমি কি না দেখে থাকবো নাকি সারা জীবন? আমি বলছি তোমার দেখতে হবে না। আমি তো এখন থেকে সারা জীবন খালি দেখতেই থাকবো, আমি দেখবো। আরে রাখো, আমি চিন্তা করতেছি এবারে বিয়ে না করে এরকম এশিয়ান লুকের কোন একটা মেয়েরে বিয়ে করে ফেলে, বুঝছো? যাদের আমি তোমাকে বলছি আসো, দেখতে হবে না। যাদের একটু পাহাড়ি পাহাড়ি লাগে, সুন্দর। দাঁড়াও, আচ্ছা তোমার সাথে ডিভোর্স দিতে কোন দিকে তুমি আমার হাত ধরো? আর মেয়েটার সামনে থেকে দেখে দাঁড়াও, কি কেন? আরে দূর দেখো। রিয়েলি ছবিটা দেখে আমার কাছে মনে হয় তুমি অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক হট। শোনো, আমি তো ফ্রি বার্ড আফটার ডিভোর্স, আমার বউকে ছাড়ার পরে অনেক প্যারা নিছি লাইফে। আর না শোনো, তোমার সাথে অনেক দিন দেখা হয় না, ঘুরি না। তুমিও ফ্রি বার্ড, আমিও ফ্রি বার্ড, চলো দুইজন মিলে একটু উড়ি। না উড়ি মানে আমরা তো অনেকদিন হ্যাং আউট করি না, চিল করি না। ঢাকার আশেপাশে কোথাও যাই, নেপালে যাই, চলো এক সপ্তাহ থাকি আসি। ভাই নেপালের সাথে তোমার সব প্র্যাঙ্ক কলের জোক আমার সাথে বন্ধ করবা? আই এম টকিং। না না না, ওই যে আমার ওয়ান অফ ডিভোর্সড ওয়াইফ আমার সামনে এসে ক্যাচ ক্যাচ করতেছে অ্যাজ ইউজুয়াল। শোনো, আরে সমস্যা নেই, ও আসলে তুমি এক কাজ করো, ডিভোর্স তো যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে ডিভোর্সের পরের দিনই আমরা ঘুরতে যাবো নেপালে, ঠিক আছে? আচ্ছা ওরে বাই বলবা? আচ্ছা না, এই যে স্বপ্ন তোমার বাই বলবে, বাই বলবো, কলেজ টপ দেখা গেল কেন? হ্যাঁ ও ভাই বলে নাই আর কি, বাদ দাও। হ্যাঁ ঠিক আছে বাই। হ্যাঁ আমি তোমাকে রাতে কল দিচ্ছি আবার। তুমি সত্যি সত্যি ফোনে কথা বলছো? হ্যাঁ তোমাকে তো দেখাইলাম নি, আমি তোমাকে তো কল রিসিভও করতে বললাম, তুমি তো করলা না। তুমি কি হট বলছো? হ্যাঁ সুপার একটা ছবি দিছি ইনস্টাতে, দেখবা দাও। আমি দেখা আমার সাথে পুরো টার্ন ডিভোর্স অন হয়ে যাওয়ার পর তুমি কি নেপাল যাবা? হ্যাঁ কেন না, মানে ডিভোর্স হয়ে গেলে আলটিমেটলি তো আমি বেদনা শিখতে হয় ঘরের মধ্যে বিষাদ করতে পারবো না, তাই না? আমার তো চিল থাকতে হবে। আমার ফ্রেন্ড, হেভি ক্লোজ ফ্রেন্ড, আমরা অনেক চিল করছি আগে, এখন একটু চিল করি, এখন তো আমার কোনো প্রবলেম নাই। এগুলো কেন করতেছো বলো তো? আমার ডিভোর্স হয়ে যেতেছে, আর আমার যেসব রিয়েল ফিলিং ছিল, আমি আমার ফিলিং অনুযায়ী চলবো না। স্বপ্নের মধ্যে আমার একটা টাইমে রিয়েল ফিলিং ছিল, এখন আমি ওকে নিয়ে ঘুরতে যাবো। এটা তোমার রিয়েল ফিলিং? হ্যাঁ এটা তোমার রিয়েল ফিলিং? অ্যাবসলিউটলি হ্যাঁ, এটা তোমার রিয়েল ফিলিং? অবভিয়াসলি আমি স্বপ্নের সাথে ঘুরবো, যাই না। রিয়েল ফিলিং? উঠতে বসতে সারা What the? করে তুমি আমার থাপ্পড় দিলা কেন? আর ভালো লাগে না, তুমি আমার অনেক টর্চার করছো, সবকিছু মানছি। লাগে না, তুমি নিজে ডিভোর্স চাইছো, ইটস নট মাই ডিসিশন। আর আমার তা এমন তুমি তোমার মতো থাকতে চাইতেছো, থাকতেছো। আমি আমার মতো থাকবো, ডিভোর্সের পরে থাকবো। যাচ্ছি তাই শুরু করছো, গায়ে হাত তুলো। করে আমার টর্চার আর ভালো লাগে না, স্বপ্ন কেন? স্বপ্ন ময়না স্বর্ণা সবার সাথে ঘুরবো। আমার তা এমন কেন মাথায় ধরে না, কেউ বুঝে না, কেউ বুঝে না এ মনের যন্ত্রণা, তার টর্চারে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে চাই বারবার। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আমি আর পারতেছি না, আমি আর এগুলো করতে পারতেছি না। আমি তোমাকে টর্চার করতে করতে আমি নিজেই টায়ার্ড, আমার পক্ষে আর সম্ভব হইতেছে না।
কেন পৃথিবীর কোনো মানুষ আমার এই টর্চার করতে পারবে? আমি আসলে খারাপ একটা মানুষ। তোমার লাইফ, তুমি যা ইচ্ছা করবা, যেটা করতে ইচ্ছে করে করবা। আমি কে বলার? তুমি কি বলো না বলো, তুমি ভুল বলতেছো। তুমি তো আমাকে বলবা, তুমি তো বলবা আমাকে, তুমি আমার ওয়াইফ, তুমি তো আমাকে বলবা। আরে পাগল, দ্যাট ওয়াজ এ প্র্যাঙ্ক কল। আমি আমার ফ্রেন্ড ইমনের সাথে কথা বলতেছিলাম। আমি জাস্ট ওর নাম্বারটা চেঞ্জ করে এই নামটা দিছি তোমাকে দেখানোর জন্য। দ্যাট ওয়াজ অলসো এ প্র্যাঙ্ক কল। তুমি কি ভাবো? Still I love you a lot. I own you. আমাদের ডিভোর্স হয় নাই। আমি তোমার পিছে পাগলের মতো এখনো ঘুরি আইবি। তোমার এই ডিভোর্সটা আমি চাই না। তুমি কি ভাবো যে আমি তোমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে এই টাইপের কথাবার্তা বলবো? তাকে নিয়ে আমি নেপাল ঘুরতে যাব? এটা পসিবল? বাবা, একটা জিনিস বুঝতে হবে, হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা না একটা অভ্যাসের মতো। সকালবেলায় ঘুম থেকে ওঠাটা যেমন একটা অভ্যাস, রাতে ঘুমাতে যাওয়াটা যেরকম অভ্যাস, একটা স্বামী স্ত্রীর সম্পর্কটাও একটা অভ্যাস। এই অভ্যাস, এই স্বভাব সহজে ছাড়া যায় না। এটা পসিবল না। আমি শুধু তোমাকে একটা জিনিস রিয়ালাইজ করিতে চাইছি, আমি তোমাকে মানসিক টর্চার করতাম। আমার একটা মিস হ্যাপেনিং এর কারণে, আমার একটা ভুলের কারণে তুমি আমাকে টর্চার করা শুরু করছো। তুমি আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছো, আমি পাগল হয়ে গেছি। তখন আমার কাছে মনে হয়েছে তোমাকে বোঝানো উচিত, ডিভোর্স হওয়ার পরে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমিও আমাকে ছাড়া থাকতে পারবো না, বিকজ I do believe that still you love me a lot. সেটাই বুঝাইতে চাইছি। দেখো, আমার এইসব আচরণ তুমি ডিভোর্স হওয়ার আগেই নিতে পারতেছো না, আর ডিভোর্স হওয়ার পরে তুমি একা থাকতে পারবা না, আমাকে মিস করবা। এখনই তুমি এরকম রিঅ্যাক্ট করতেছো, তখন কিভাবে থাকবা? তুমি আমার কেন করতেছো? কেন ছেড়ে দিতে চাইতেছো? তুমি আমাকে একটা বার মাফ করো না, দেখো না আমরা আমাদের ওর্স্ট মেমোরি গুলো ভুলে যাই, আমাদের সব ঠিক হবে, আমরা একটা সুন্দর সংসার আবার করব, আমাদের সংসার ঠিক থাকবে। আমাদের আল্লাহ যদি দেয় একটা বাচ্চা হবে, একটা ফুটফুটে আরেকটা মেয়ে হবে তোমার। Everything will be fine, trust me. I will be always caring for you. I love you, re babu. I love you. Don't leave me. Don't leave me.